নমস্কার সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। আপনারা এই রেসিপিটা, এই রান্নাটা আর কি কে কীভাবে করেন জানি না, আমি এইভাবে প্রায় সময় করে থাকি, খেতে অনেক ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি ওই আলু ভাজির মতো করে কেটে নিয়েছি, তারপর ভেজে তুলে নিচ্ছি। ও আচ্ছা, আপনাদেরকে বলি, রান্নাটা হচ্ছে ছাগলের মাথার ব্রেন রান্না করব। আমরা চিটাঙের ভাষায় তুলা বলে থাকি মাথার, এমনিতে তো হচ্ছে ব্রেন বলে। এটা রান্না করব আজকে, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা ভাজা করে একটু তেজপাতা দিয়েছি, আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে তারপর মশলাটুকু দিয়ে দিব, যেমন হলুদ, সরিষার তেল দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিব, এরপর জিরা গুঁড়া দিয়ে দিব, জিরা গুঁড়া দিব। আসলে এটা ভাজিও করা যায়, ভাজি বলতে বড়া করা যায় আর কি, পেঁয়াজের মতো করে ডালের সাথে। আমি কিন্তু এভাবে করে থাকি। এখানে মরিচ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে ব্রেনটুকু দিয়ে দিলাম, তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, উপর থেকে আবার কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, তারপর পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এগুলো ভালো করে ফুটিয়ে নিব। যেহেতু আলু দিব, আলুটা পরেই দিব। এগুলা কমপ্লিট হয়ে আসলে তারপর উপর থেকে আলুটা দিয়ে দিব। এই যে দেখুন, ফুটে এসেছে, ভালো করে হয়ে এসেছে। তারপর উপর থেকে ওই যেটা আলু ভেজে রেখেছিলাম, ওই আলু ভাজিটা দিয়ে দিচ্ছি। তারপর একটু ঢাকনি দিয়ে রান্নাটা হতে বসিয়ে দিয়েছি। এই যে হয়ে এসেছে। এটা কি বলা যায়, ছাগলের মাংসের মাথার, সরি, ছাগলের মাথার ব্রেন। আসলে অনেক ভালো লাগে খেতে। এবার আমি রাঁধুনি মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে আরেকটু পরে গরম মশলা দিয়ে দিয়েছি। এই যে দেখুন, রেডি হয়ে গেল ছাগলের মাথার ব্রেন। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।